এইভাবে আর বসে বসে কান্দেন না আপা, খালুজানের আত্মা কষ্ট পাইব। আমি যে একা হয়ে গেলাম রে। আপা আমরা তো আপনার পাশেই আছি। আপা আমরা আপনার আপন না হলেও পর ভেবেন না, চলেন ঘরে চলেন। না না রে চাঁদনি, ঘরের ভিতর শূন্যতা আমাকে ঘিরে ধরে। ম্যাডাম রাখি, আমি ইন্সপেক্টর ইকবাল। বাদশা ভাই আমাকে পাঠিয়েছে। এত রাতে আপনার ঘরের বাইরে থাকা ঠিক নয়। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, বাদশা ভাই ফোন করছে। হ্যালো বাদশা, এই জগতে আমার কেউ রইল না বাদশা। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি আপনার ফোন। হ্যালো, হ্যাঁ বাদশা ভাই, ম্যাডামের ডিউটি আমি ঠিক মতোই করে যাব। ওকে বাদশা ভাই, ওকে। আমি কালা তুই লাল, আমগো বুদ্ধির কাছে পুলিশের মনে লাগে যায় গোলমাল। মিয়া ভাই আমি মাল খামু, মাল খামু খাইছি। নোটির বাচ্চা দিয়ে আসলেই 2 নম্বর। আমি কইছি না মাল খামু মিয়া ভাই। ইন্সপেক্টর বাদশারে খাই পারলি না কসাইলাল, অহনে তুই খাইতে চাস মাল। এই ছেমনি ওর লগে যা। আমি কি দেখছি? যা সত্যি তাই দেখেছেন স্যার। ওরা আসলে 2জন যমজ ভাই। যমজ ভাই? জি হ্যাঁ, ভদ্রতার মুখোশধারী কোটিপতি গফরউদ্দিন, যাকে আমি ঢাকার ক্রিমিনাল কালা গফর বলে আদালতে প্রমাণ করতে চেয়েছিলাম। দেখুন স্যার সেই কালা গফর আর তার যমজ ভাই কশের লালকে চেয়ে দেখুন। অনেক কুখ্যাত কালা গফর অপরাধ করার সময় একই দিনে একই সময় তার যমজ ভাই কশের লালকে অন্যত্র কাজে ব্যস্ত রেখে আদালত থেকে দুবার নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। ওদের জেল হাজতে পাঠিয়ে দাও এবং কালা গফুরকে আদালতে দাঁড় করা। এই যার বিমান সন্ত্রাস ও আব্বাস উদ্দিন হত্যাকাণ্ডের নায়ক কালা গফুরকে এই আদালত 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল এবং যমজ ভাই কসাইলালকে বেকসুর খালাস প্রদান করল। মিয়া ভাই, আমি অন কার কাছে থাকুম? আমি তাইলে বাড়ির যায় আবার গরুর জব দেই। শোন, আমি জেলে ঢুকতাছি, এখন তুই ঢাকা শহরের টপ টেরর। কেমনে আমি জেল থেকে বাইরম সেই বুদ্ধি কর।
আমি ঢাকার টপ টেরর। তাড়াতাড়ি উঠাও গাড়িতে। এই ওঠ ওঠ, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো। ইন্সপেক্টর বাদশা, তুই আমার লগে জাউরাগিরি করলি, আমারে তুই জেলে নিবি, জেলে নিবি। তগো জেল তো ম্যাচের খোসার মতো, পারবি না ইন্সপেক্টর, জেলে আমার আটকে রাখতে পারবি না। ড্রাইভার, গাড়ি থামাও। এই বাস্টার্ড, নাম নাম বাস্টার্ড। তোর বাহাদুরের শিক্ষা তোকে ভালো করে দেব। ওই ওই ইন্সপেক্টর, সাবধান সাবধান। তুই সাবধান। তোর পাপি বুক কি করে বন্ধ করতে হয় তা আমি ভালো করে জানি। আর শালা দিকে ওই বাদশা না, বাদশা না, ওকে গুলি করো না, ওকে গুলি করলে তুমি ভেসে যাবে। তুমি দিতে পারবে না ইন্সপেক্টর বাদশা, কারণ আদালতের সাজাপ্রাপ্ত আসামিকে শাস্তি দেওয়ার জন্য আইন তুমি নিজের হাতে তুলে নিয়েছিলে। হ্যাঁ, আমি আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছিলাম। একজন সাজাপ্রাপ্ত আসামি গর্ব করে বলেছিল আদালতের রায় সে মানে না, কোন জেল নাকি তাকে আটকে রাখতে পারবে না। কিন্তু তোমার জন্য পুলিশের কয়েকজন তরুণ জীবন দিয়েছে, তোমার জন্য কুখ্যাত কালা গফুর পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই যে কোনো মূল্যে ওই কালা গফুরকে তোমাকে গ্রেফতার করতে হবে। ওকে স্যার। হর্ন বাজাচ্ছিস কেন? হ্যাঁ, বিপদ সংকেত, মনে হয় পুলিশ আইছে। চল চল চল। You bastard! ওই মেকানিক, জলদি আয়, আমার গাড়ির চাকাটা একটু লাগাই দে। দিচ্ছি স্যার। বুলেট? শুয়ারের বাচ্চা, হা করে কি দেহস? গাড়ির চাকা লাগা। 1 মিনিট স্যার, গাড়ি তোলার জগটা আমি ঘর থেকে নিয়ে আসি। সখিনা, হ্যাঁ,
কি ব্যাপার ঘরে ফিরে এলে যে? চুপ বলছি। এই যে দেখতে পাচ্ছ, এদের একজন কালাগফুর আর পুলিশের বিজ্ঞপ্তি বেরিয়েছে এদেরকে ধরিয়ে দেবার জন্য। এরা ক্রিমিনাল। তুমি এক কাজ করো, তুমি বাদশাকে ফোন করো, আমি গাড়ির চাকাটা লাগিয়ে দিয়ে আসি। আচ্ছা। হারামজাদি, তোর বাতারের লগে যুক্তি কইরা আমারে পুলিশের হাতে ধরাই দিবার চাস? ওই হারামজাদা, পুলিশে খবর দিবার চাইছিলি? কি কইলা মিয়া ভাই, পুলিশ? হ্যাঁ, তুই হারামজাদার ধর, আমি ওর বইয়ের সাইজ করতাছি। চল চল মিয়া ভাই।